হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, এই যে নদীর মাছ, এগুলো যে কী মাছ আমি ঠিক নাম জানি না। এই মাছগুলো দিয়ে মাছগুলো রান্না করব। তো প্রথমে মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ধুয়ে ভেজে নেব। এগুলো এখন ঠান্ডার দিনে খুব ভালো লাগে এই মাছগুলো খেতে। আর দেখো, একদম ইলিশ মাছের বাচ্চাগুলোর মতো দেখতে। তা আমি ঠিক করতি না কি বলে, নামটা ঠিক জানি। তো এখানে তেলটা গরম করতে দিয়েছি। তেলটা একটু বেশি পড়ে গেল, এগুলো কম তেলে রান্না করলে ভালো হয়, তাছাড়া কাঁটা বেরিয়ে যায়। তো আমি এই তেলে মাছটা ছেড়ে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। আর মাছটাকে উঠিয়ে নিতে হবে। এখন এই তেলে রান্নাটা করব। এখন এর মধ্যে সরষের তেল দিয়ে দেবো, দিয়ে রান্নাটা শুরু করব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ জিরে। প্রথমে আলু দিয়ে দেবো, কিছুটা আলু কেটে নিয়েছি, আলুটা দিয়ে দেবো। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি করলা নিয়েছি, দুটো করলাটা ভেজে নেব। তো ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো। জিরে গুঁড়োটা আর একটু দিতে হবে, দিয়ে এটাকে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এই উচ্ছেতে এগুলো মাছ, তাজা মাছ খেতে খুব ভালো লাগে। একদম নদীর মাছ, একদম তাজা ছিল কাটার সময়। তারপরে এগুলো মাছ সুন্দর লাগে খেতে। উচ্ছে আলু দিয়ে, এর মধ্যে আমি পেঁয়াজ রসুন কিছু দিই, শুধু উচ্ছে আলু দিয়ে এই ঝোলটা করব। একদম হালকা পাতলা করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর নোটিফিকেশনটা অন করে বেল বাটনটা অন করে নোটিফিকেশনটা চালু করে দিও। তাহলে তোমরা যে রেসিপিগুলো করবো তোমরা সবার প্রথমে দেখতে পাবে। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম নিত্য নতুন যেগুলো রান্না করি সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, তোমরা প্রথমেই সেগুলো দেখতে পাবে। আমি প্রতিদিনের রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, এক্সট্রা করে রান্না কম করি। যেগুলো প্রতিদিন আমি খাওয়ার জন্য রান্না করি সেই রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সেই গ্রাম বাংলা আমার মাথা কুমারা এরকম রান্না করতো, সেই রান্নাগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের দেখে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। মশলার সঙ্গে উচ্ছে আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে। সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে জল ফুটিয়ে রেখেছিলাম, জলটা দিয়ে দিই। ঝোল দিয়ে দিয়েছি। উচ্ছেগুলো ভাজতে ভাজতে মশলার সঙ্গে কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে। এই যে একদম গলে গেছে, দেখো। এভাবে ভালো করে ভেজে নিতে হবে আর কষিয়ে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগে, তেতোটাও কম লাগে। আমরা উচ্ছেটা এভাবে খেতে পারি। এখন তো শীতের সবজি উঠেছে, অনেকেই আমাদের উচ্ছেটা খাওয়া কম হয়ে যাচ্ছে, তাই আজকে আমি এভাবে ঝোল রান্না করলাম। তো ভালো করে এটা ফুটে গেলে মাছটা ছেড়ে দেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে ভালো করে, দেখো সুন্দরভাবে ঝোলটা ফুটে গেছে। আর আমি মাছগুলো দিয়ে দেবো। এই মাছগুলো দিয়ে এরকম উচ্ছেতে ঝোল খেতে ভীষণ ভালো লাগে। আমি এর মধ্যে পেঁয়াজ রসুন কিছু দিইনি, সামান্য একটু মশলা, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। এটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এইভাবে ঝোল খেতে। ঝোলটা ফুটে গেলে নামিয়ে দিতে হবে। ঝোলটা ফুটে গেছে। সবজিগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, উচ্ছেগুলো শুদ্ধ হয়ে গেছে।
এখন এটাকে নামিয়ে দেবো। ঝোলটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। তো বন্ধুরা, আমার রেসিপিটা হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। এখন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।